আজকে অনলাইনে একটা দল দেখলাম, যাদের বক্তব্য যে বিজেপি এবার এসছে, বিজেপিকে আনা একদম ঠিক হয়নি। তো তোমাদের কাছে আমার একটাই প্রশ্ন, যে বিজেপিকে যদি না আনতাম তাহলে কাকে আনতাম? তোমাদের কাছে আর কোন অপশন ছিল? তোমাদের কাছে তোমরা বলতে চাইছো তৃণমূলকেই আবার আনতাম, এই স্বৈরাচারী, এই চোরেদের সরকারকে আবার আনতাম? আর না হলে কি বামফ্রন্টকে আনতাম, সিপিআইএমকে আবার আনতাম? সিপিআইএমের কি সেই মেরুদণ্ড এখন আছে যে তাকে আমরা আনতাম? আর অপশান কি ছিল? হুমায়ুন কবির আর আইএসএফ। তো এদেরকে আনতাম, এরা কি সেই আশাটা তোমাদের পুরো করতে পারতো? হুমায়ুন কবিরকে আনলে যে বলে ওই লক্ষ্মীর ভাণ্ডারের নাম লক্ষ্মী ফক্কি সরিয়ে অন্য অলক্ষ্মী কিছু থুয়ে দেব, যার বক্তব্যে স্পষ্ট যে সে এলে হিন্দু সনাতনীদের কী অবস্থাটা সে করত, তার বক্তব্যে পরিষ্কার, তো তাকে আনতাম। আর তোমরা বলছো কি যে ভাঙচুর হচ্ছে, তৃণমূল এলে কি এই ভাঙচুর হতো না? 2021টা এত সহজে ভুলে গেলে? 2021-এ কি কম সন্ত্রাস হয়েছিল? 2021-এ কম মানুষকে খুন করা হয়েছিল? তখন তোমরা কোথায় ছিলে? আর এখন যেখানে ল অ্যান্ড অর্ডার তৈরিই হয়নি, তো সেখানে সাধারণ মানুষ, সাধারণ কর্মীরা গিয়ে ভাঙচুর করবে, পার্টি অফিস ভাঙবে, এটা তো জানা কথা। কিন্তু কয়জন তৃণমূল কর্মীকে খুন করা হয়েছে? কয়জন তৃণমূল কর্মী, মহিলা কর্মীদেরকে রেপের ঘটানো হয়েছে? তোমরা এখন অবধি তো আমি খবর পাইনি যে কোনো তৃণমূল মহিলা কর্মীকে নিয়ে সে রেপ করা হয়েছে বা তাকে মার্ডার করা হয়েছে, রাস্তায় ঘুষটে নিয়ে যাওয়া হয়েছে, যেটা আমরা 2021 সালেতে দেখেছি বিজেপি মহিলা কর্মীদের সাথে কীরকম অপরাধটা করা হয়েছিল। তা তোমাদের বক্তব্যটা কি? কিছু সংখ্যক মানুষ আছে, কিছু সংখ্যক, যাদের কাছে এখন মনে হচ্ছে বিজেপিকে আনা ঠিক হয়নি। শোনো, অত ভালো তোমার কাছে অপশান ছিল না, আমার কাছে ছিল না, কিন্তু যেটা খারাপ হচ্ছিল সেটাকে সরানো দরকার ছিল, সেই কারণেই পাল্টানো দরকার ছিল। আর পাল্টাতে হলে একজন মোটামুটি ভালো সরকার তো আনতেই হতো। তো আপাতত এই সরকার ল অ্যান্ড অর্ডার আগে সামলাক, তারপর তো দেখা যাবে সে কী করছে না করছে। নাহলে তো তোমাদের হাতে আবার সুযোগ আছে। এমন তো না যে এই সরকারই দীর্ঘস্থায়ী হয়ে থাকবে। যদি দেখো যে তোমাদের সেই এক্সপেকটেশন ফুলফিল করতে পারছে না, নিশ্চয়ই আবার পাল্টাবে। তো সেখানে এই ভালো হলো না, এই হলো না, তো একটা কথা বলে দিই, এগুলো বলে কোনো লাভ নেই। তোমাদের তৃণমূল সরকারকে আনা কোনোভাবেই সম্ভব ছিল না। ওই চোরেদের দলকে আর ওই চোরেদের মহারানীকে কোনোভাবেই আনা সম্ভব ছিল না। তাই এগুলো তো বন্ধই করে দাও বলা।